আমি বরুণ মজুমদার। সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব পার্সন অ্যান্ড কেস নিয়ে। তো আমরা পার্সন অ্যান্ড কেস সাধারণত আমাদের ন্যারেশন, ভয়েস চেঞ্জ এবং ইংলিশের অনেকগুলো টপিকস যখন শিখতে যাই তখন আমাদের এই বেসিক ধারণা পার্সন এবং কেস অবশ্যই জানা থাকতে হবে। তো আমাদের পার্সন আমাদের জানি ক প্রকার। আমরা জানি পার্সন আমাদের 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো আমরা ফার্স্ট পার্সন গুলোকে দেখে, যেমন আই, উই হলো আমাদের ফার্স্ট পার্সন, আর ইউটা হলো আমাদের সেকেন্ড পার্সন। তা আমরা ছোটকাল থেকে একটা জিনিস শিখলাম যে আমি এবং তুমি, মানে কি আমার সাথে কথা হচ্ছে আর তোমার সাথে আমি কথা বলতেছি, তাহলে আমি আর তুমি ব্যতীত আর যা আছে সব হলো থার্ড পার্সন। যেমন কি আমি আর তুমি রহিমকে নিয়ে কথা বলতেছে, তাহলে রহিমটা হলো আমাদের থার্ড পার্সন। অথবা আমি আর তুমি তাকে নিয়ে কথা বলতে বা সেকে নিয়ে কি কথা বলতেছি, তাহলে হিটা থার্ড পার্সন, সেটা থার্ড পার্সন। এখন কোনো বস্তু নিয়ে আমি আর তুমি কথা বলতেছি, সেটা হলো থার্ড পার্সন। যেমন ইট, যেটা দে, তারা, এগুলো থার্ড পার্সন। হু, এগুলো হলো কি থার্ড পার্সন। আচ্ছা, এখন আমরা এই পার্সন গুলো সিঙ্গুলার এবং প্লুরাল গুলো একটু দেখি। যেমন আইটা একটা কি সিঙ্গুলার। আচ্ছা, যেমন আই, মাই, মি, এগুলো হলো আমাদের সিঙ্গুলার, যা আমাদের ব্ল্যাক কালার দিয়ে রাখলাম বোঝার সুবিধার্থে। যেমন উইটা হলো আমাদের কি প্লুরাল, যেমন আমরা বহুবচন বোঝাচ্ছে, যেমন উই, আওয়ার, আস, এগুলো হলো আমাদের প্লুরাল। যেমন ইউ, ইউর, ইউ, এগুলো হলো আমাদের সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, যা আমরা ব্লু কালার দিয়ে রাখলাম। যেমন হিম, হি, সি, ইট, এগুলো কি আমাদের সিঙ্গুলার, এগুলো সিঙ্গুলার থার্ড পার্সন। যেমন দেটা হলো আমাদের প্লুরাল, দে, দেয়ার, দ্যাম, এগুলো প্লুরাল। যেমন হুটা আমাদের সিঙ্গুলার, হু, হুজ, হোম, এগুলো সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, যা আমরা ব্লু কালার দিয়ে রাখলাম। এখন আমরা আলোচনা করি কেস নিয়ে। তো আমরা সবাই জানি 4 প্রকার: সাবজেক্টিভ কেস, পজিটিভ কেস, অবজেক্টিভ কেস, আর একটা কি ভোকেটিভ কেস। আমাদের ভোকেটিভ কেস নিয়ে আমরা আলোচনা করতেছি না, কারণ আমাদের ভোকেটিভ কেসটা আমাদের এতটা ইম্পর্টেন্ট না। আমাদের এই তিনটা সাবজেক্টিভ কেস, যা আমাদের নমিনেটিভ কেসও বলা হয়, আর পজিটিভ কেস আর অবজেক্টিভ কেস, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথম দেখি সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস। তো আমাদের এগুলো কি আই, উই, এগুলো কি আমাদের সাবজেক্টিভ কেস। যেমন আই মানে কি আমি, এগুলো কি আমাদের সাবজেক্ট হিসেবে সাধারণত আমাদের ব্যবহৃত হয়। আর পজিটিভ যেমন মাই, মাইন্ড, এগুলো কি পজিটিভ। যেমন আমার, এখানে কি র উচ্চারণ হচ্ছে, বাংলা হচ্ছে, দেখা যাচ্ছে। যেমন আমি বলতে পারি কি আমি ভাত খাই, আমি স্কুলে যাই। আচ্ছা, আর যখন বলতেছে যে আমার ফাদার মানে মাই ফাদার, মাই বুক, আমার পিতা, আমার কি বই, এখানে কি কখনো আমরা বলি আই ফাদার, আই বুক, এগুলো বলি না, তখন বলি মাই। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি মাই ফাদার, তাহলে মায়ের সাথে কি হচ্ছে ফাদার, একটা নাউন যোগ হচ্ছে না। মাই বুক, তাহলে কি একটা বই যুক্ত হচ্ছে না, মানে কি একটা নাউন যুক্ত হচ্ছে। তাহলে আমরা দেখতেছি যে সবসময় কি এই পজিটিভ কেজের সাথে সাথে কি একটা নাউন থাকবে, পজিটিভ কেজের সাথে কি একটা নাউন থাকবে। আচ্ছা, তো পজিটিভ কেজে আমরা সাধারণত সাবজেক্টও ব্যবহার করা যায়, অবজেক্টও ব্যবহার করা যায়। এখন আমরা অবজেক্টিভ কেস, যেমন মি, তাহলে আই এর অবজেক্টিভ কেস কি মি, আমাকে, এখানে কে সংযুক্ত থাকে সাধারণত বাংলা অর্থে। তাহলে আমরা যদি কোনো সেন্টেন্সে দেখি, এর সাবজেক্টেরটা যদি আই থাকবে, আর এই আইটাকে অবজেক্টে আমরা কি বলতে পারি, মি বলতে পারি, অথবা কি পজিটিভ কেসে আমরা মাই বলতে পারি। তাহলে উই এর আমরা দেখলাম যে সাবজেক্টিভ কেস, এর পজিটিভ কেস হচ্ছে আওয়ার, এর অবজেক্টিভ কেস হলো আস। যেমন ইউ এর পজিটিভ কেস ইউর এবং অবজেক্টিভ কেসও ইউ। যেমন রহিম এর সাবজেক্টিভ কেস, এর পজিটিভ কেস হচ্ছে রোয়েন্স, আমার কি অ্যাপোস্ট্রফি কেস এর দিয়ে আমাদের সেটাকে পজিটিভ কেস করা যায়, যেমন সেখানে রহিমের তখন হচ্ছে। তো আবার রহিমটাও কি আমাদের অবজেক্টিভ কেস। এবং হি এর পজিটিভ কেস কি হিজ, এর অবজেক্টিভ কেস হলো হিম। যেমন সি এর পজিটিভ কেস কি হার এবং অবজেক্টিভ কেস হার। যেমন ইট এর পজিটিভ কেস কি ইটস আর অবজেক্টিভ ইট। যেমন দে তারা, এর পজিটিভ কেস দেয়ার আর অবজেক্টিভ কেস দেম। আর হু
হু হচ্ছে সাবজেক্টিভ কেস, এর পজিটিভ কেস হুজ এবং অবজেক্টিভ কেস হলো হোম। তাহলে আমরা এগুলো খুব দ্রুত মুখস্থ রাখবো। যেমন আই মাই মি, উই আওয়ার আস, ইউ ইউর ইউ, রহিম রহিমস রহিম, হি হিজ হিম, শি হার হার, ইট ইটস ইটস, দে দেয়ার দেম, হু হুজ হোম। এভাবে আমরা যখন দ্রুত শিখবো তখন আমরা খুব দ্রুত কি আমাদের আইডেন্টিফাই করতে পারবো যে এটা সাবজেক্টিভ কেস, এটা অবজেক্টিভ কেস, এবং আই এর অবজেক্টিভ কেস হবে কি মি। এটা আমরা খুব দ্রুত আইডেন্টিফাই করতে পারবো। তো আমাদের এই বেসিক টপিকস পার্সন এবং কেস নিয়ে আমরা আজ আলোচনা করলাম। তো আমরা নেক্সটে আমরা আরো টপিকস নিয়ে আমরা হাজির হব। তো অবশ্যই আপনারা আমাদের টপিকগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।